তুমি কোথায় যাচ্ছ? কলেজে? খাওয়া দাওয়া তো নিশ্চয়ই করনি। কাজলদি, কাজলদি, বলছি মা কলেজে যাচ্ছে, কিছু খাবার রেডি করে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি কিছু নিয়ে আসি, তুমি দুটো মুখে দিয়ে যাও, কেমন? এই সইমা, এদিকে। তুই না খেয়ে দিয়ে কলেজ চলে যাচ্ছিস কেন? এভাবে খালি পেটে বেরোতে নেই বড় বৌমা। কি হলো বড় বৌদি, চুপচাপ দাঁড়িয়ে রইলে যে? কি হয়েছে গো তোমার দিদি ভাই? তুমি এরকম পাল্টে গেছো কেন? বড় বৌদি, মা, সইমা, বড় বৌদি, সইমা, বলা শোন, বড় বৌমা বলছিল এবারে যার যারটা থাকেই করে নিতে হবে। হ্যাঁ আমি কিন্তু ওসবের মধ্যে নেই বাবা। সে কি গো, তার মানে আমাদের নিজেদের কাজ নিজেদেরকে করতে হবে? ও বাবা, কি হবে? আমি কি করবো মা? এমন একটা দিন আমি তোর জীবনে এনে দেবো সইমা, যেদিন এই বাড়িতে থাকতে তোরা দম বন্ধ লাগবে না, আর তোর ছেলেকেও তার বাবার কাছে ফিরিয়ে দেবো আমি। বেরো রান্নাঘর থেকে। আর যদি না বেরোই তখন কি করবে তুমি বলো? চিপায় নোড়াটা পড়েছে না, সেই পাটা কেটে হাতে ধরিয়ে দেবো। বেরো এখান থেকে, ছাড়ো হাতটা, কেটে যাবে কিন্তু। আচ্ছা, ভালো করছো না তুমি বটফি। তাই হেডমিস্ট্রেস, আদিকালের বদি বুড়ি, ভালো দিদি, জটিল আছে চুবিশি, সবাই এসো, এসো তাড়াতাড়ি, এসো তাড়াতাড়ি এসো। কি হলো? কোথায় যাচ্ছ? বের করছি তোমার ধোয়া। দাঁড়াও এখানে, ছাড়ো। আজকে আমরা সবাই মিলে মাংস রান্না করবো। আচ্ছা, রেডি তো সবাই? হ্যাঁ, মাংস রান্না করবে মানে কি? হ্যাঁ মানে, আরে ঠিক আছে, তুমি চুপ করো, তোমার সাথে কেন কথা বলছি? বলছি আমরা মাংসটা কি আস্ত রান্না করবো নাকি কেটে রান্না করবো? গোটা গোটা আস্ত। হ্যাঁ, গোটা রান্না করবো। এই আদা বাটা, রসুন বাটা, তারপর হলুদ, ওগুলো সব কোথায়? ফ্রিজে। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে এসো, নিয়ে এসো। ম্যারিনেট করতে হবে তো। আরে ম্যারিনেট করছো কি বললা? রান্না করো। কোথায় গেলে? না ধরো ধরো, এই তো হলুদ। এই টিপটের মতো ছড়াছড়ি করছেন কেন? হ্যাঁ, কি হয়েছে? মিডিল ওষুধটিকে বলবো নাকি আপনি এখনো দেবী না? তাহলে কি বলেছে মনে আছে তো? সম্পর্ক ভেঙে দেবে। তাহলে কি করবেন? বেশি করে। হ্যাঁ, চলুন দিন বেশি করে, ভালো করে। লঙ্কা বলে দাও, লঙ্কা বলে দাও, শিগগিরই। আচ্ছা, লঙ্কা বাটা। আচ্ছা ঠিক আছে, ব্যাস সাইলেন্স। অনেক হাসাহাসি হয়ে গেছে, অনেক হাসাহাসি হয়ে গেছে। এবার রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। মানে? মানেটা খুব সিম্পল। যারা ওই দেবীনা ভূতনিকে এই বাড়িতে এন্ট্রি দিয়েছে, তারা সবাই মিলে এই রান্নাঘরটা পরিষ্কার করবে। না যদি করেন তাহলে এই লঙ্কা বাটাটা কার চোখে ঠুসবো সেটা জানা আছে তো? এটা কিরকম হলো রঞ্জিনী? তোমার কথা অনুযায়ী তো আমরা সবকিছু করলাম, তারপরেও মানে দেবীনাকে এই রান্নাঘর ছাড়া করলাম, এরপরেও তুমি এরকম রেগে গেলে কেন বলো? কারণ যা ঘটেছে তার জন্য আপনারা দায়ী। আমার সইমায়ের সাধের রান্নাঘরটা বা আমার সইমায়ের সাধের সংসারটা দেবীনা এইভাবে অগোছালো করে দিতে পারতো না, সাহসই পেত না, যদি আপনারা দায়িত্ব নিয়ে দেবীনাকে এই বাড়িতে না নিয়ে আসতেন। তাই বলছি আপনারা সবাই মিলে
যত্ন করে আমার সইমা নিজের স্বাদের রান্নাঘরে ফিরে আসার আগেই রান্নাঘরটাকে পরিষ্কার করে ফেলি। আর রান্নাঘরটা পরিষ্কার করে সবাই নিজেদের রান্না নিজেরা করে নেবেন। কেমন? আমি আসি। টাটা। বড় বৌমা যাবার সময় বলে গেল ঝড় যখন উঠবে তখন সে আর থাকবে না। একথার মানে কি? কেন বলে গেল এসব? আমার কিন্তু বাবু ভালো ঠেকছে না। কেমন ঝড়ের ইঙ্গিত দিল সে? কেন সে থাকবে না? তুমি কি কিছু জানো? জানি না সইমার মনে কি চলছে, কিন্তু এইটুকু বুঝতে পারছি ভেতরে ভেতরে কিছু একটা ঠিক করে রেখেছে সইমা। মা এই কথা কেন বলেছে? কি ঠিক করেছে মা? সমরেশ, তুমি এখানে বসে বসে কি করছো? চলো ওঠো, চলো। তোমার বাড়ির লোকজন আমার কি অবস্থা করেছে দেখো। আমার জীবনটা শেষ করে দিয়েছে। কি হয়েছে? কি অবস্থা করেছে তোমার বাড়ির লোকের, একবার দেখো। দেখো আমাকে। বরফি আমার মুখে ডিম ছুঁড়ে মেরেছে। তোমার মা, তোমার বোন, তোমার ভাইয়ের বউ আর ওই কাজের মেয়েটা পর্যন্ত, ওই কাজের মেয়েটা পর্যন্ত আমাকে আমার গায়ে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটাও মাখাতে এসেছিল জানো। আমি কোনো রকমে না পালিয়ে গিয়ে মুখ টুক ধুয়ে তারপরে এসেছি এখানে। টিকতে পারছিলাম না, গা গুলিয়ে আসছিল। তুমি চলো, তুমি চলো, এক্ষুনি এর একটা বিহিত করবে, চলো। তুমি এভাবে চিৎকার করে বারবার সমরেশ সমরেশ বলে নাম নিয়ে যে ডাকছো, পাড়া প্রতিবেশী শুনলে কি ভাববে? হ্যাঁ, মিনিমাম সভ্যতা ভদ্রতাটুকু বজায় রাখো। ভদ্রতা মাই ফুট। আজকে আমার সাথে এই বাড়িতে যা হয়েছে তারপর থেকে আমি আর কোনো ভদ্রতা, কোনো সভ্যতা কিচ্ছু মানবো না। আমি যা বলবো সেটা তুমি করবে, আর যদি সেটা না করো তাহলে তোমার মা, বোন, ভাইয়ের বউ সবাইকে তুমি পিষে মারবে। বলো কি চাও তুমি? সহচরী আমাকে খুব আইন দেখিয়েছিল না, খুব আইন শিখিয়েছিল। ওই চৌধুরী উকিলকে একটা ফোন করতো, তিনি তো আবার এই বাড়ির একজনের প্রিয় বন্ধু। ওকে একটা ফোন কর, ফোনটা করে বল এই বাড়িতে একজন পেইং গেস্ট আছে যে মাসের পর মাস কোনো পেমেন্ট করে না, কোনো চুক্তিতেও আবদ্ধ নেই। তাহলে তাকে যদি আমরা এই মুহূর্তে বাড়ি থেকে তাড়িয়ে দিই তাহলে সেটা কি বেআইনি হবে? এবারে আমি শেখাবো ওকে আইন। সহচরী আর সহচরীর ওই চালা বরফি, ওদের দুজনকে এবারে আমি আইন শেখাবো। মানে কি করে? সমরেশ, সহচরীকে ডিভোর্স দেবে তো? তোমাকে এবার সহচরীকে ডিভোর্স দিতেই হবে, দিতেই হবে। ডিভোর্স? আপনি আমাকে হীরক সরকারের ফোন নাম্বারটা দিন। সমরেশ আর সইকে একা একসাথে থাকতে দেওয়া যাবে না। আমার মাকে তো মেরে ফেলেছো, আমার সইমাকে বাঁচাতে হবে, আমার সইমায়ের সংসারটাকে বাঁচাতে হবে। তাই তোমার মেয়ে দেবিনাকে ওই বাড়ি থেকে নিয়ে চলে যাও। আমি তবে সহচর